নাম্বার এ, বক্স ইজ ফুল। এই প্রবলেমটাই বলছে যে কোঅর্ডিনেট সিস্টেমের কোনো একটা পয়েন্টে একটা বক্স আছে, যে বক্সটাকে একটা র্যাট 1 ইউনিট দূর থেকে টানা শুরু করবে এবং তাকে আরেকটা পয়েন্টে নিয়ে যাবে। তো র্যাটটা 1 ইউনিট দূর থেকে টানা শুরু করবে বলতে, বক্সটা যদি এখানে থাকে, র্যাটটা হয়তো এখানে থাকবে, এদিকে থাকবে, বা এখানে থাকবে, বা এখানে থাকবে, কারণ এক এক ইউনিট দূর থেকে সে দড়ি দিয়ে বক্সটাকে টানে। আচ্ছা, যাই হোক, এই প্রতি 1 ইউনিট মুভমেন্টের জন্য সময় লাগে 1 সেকেন্ড। এই প্রশ্নটায় চাইছে যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে বক্সটাকে নিয়ে যাওয়ার জন্য ন্যূনতম মিনিমাম কত সেকেন্ড সময় লাগবে। তোমাদের এই জায়গায় এক্স ওয়াই ইনপুট দেবে, মানে স্টার্টিং পয়েন্টের এক্স ওয়াই এবং এন্ডিং পয়েন্টের এক্স ওয়াই। আর আমাদের আউটপুট দেওয়া লাগবে যে মিনিমাম টাইম। তো যদি এমন হয় যে আমাদের এই জায়গায় আছে বক্সটা, আমাদের নেওয়া লাগবে বক্সটা এই জায়গায়, অথবা বক্সটা আছে এই জায়গায়, নেওয়া লাগবে এই জায়গায়। এই দুইটা কেসে কিন্তু, যে এই কেসে ফার্স্ট কেস, কেস ওয়ান, এবং এটা কে বললাম কেস টু। কেস ওয়ানে একই এক্স অ্যাক্সিস বরাবর বক্সটা নড়াচড়া করতেছে, মানে ওয়াই এর কোনো চেঞ্জ নাই। আর এটার মধ্যে এই কেস টুতে এক্স এর কোনো চেঞ্জ নাই। তো আমাদের এই ক্ষেত্রে ফার্স্ট কেসে যদি রেডটা এখানে থাকে, ইনিশিয়াল পজিশন, এখান থেকে টানা শুরু করে রেড এখানে গিয়ে টানা শেষ করবে। মানে এটার সরি, মানে কি, এখান থেকে এখানে আনতে রেডটাকে এখান থেকে এখানে আসা লাগবে। যাই হোক, সময় লাগবে কত, এটার এক্স, এটার এক্স আর এটার এক্স, মানে দুটা পয়েন্টের যে এক্স এক্সিস এর ডিস্টেন্স, অতটুকু সময় লাগবে। এটা একদম সহজে বোঝাইতেছে। মানে আমাদের আনসার কি? আনসার হচ্ছে অ্যাবসলিউট ডিফারেন্স অফ মাইনাস এক্স টু। তো এটার ক্ষেত্রে শুধুমাত্র ওয়ার চেঞ্জ হইতেছে। আমাদের এটা এখান থেকে টানা শুরু করবে, রেড ইনিশিয়ালি 1 ইউনিট দূর থেকে টানা শুরু করতে পারে। তো আমাদের রেডটা এখানে যদি থাকে তাহলে তো টানতে পারবে এইদিকে, এখানে থাকলে টানতে পারবে এদিকে, যেহেতু আমাদের এদিকে নেওয়া লাগবে, রেডটা থাকবে এখানে। যাই হোক, তো রেড এখান থেকে এখানে আসবে এবং আমাদের বক্সটা আসবে এখান থেকে এখানে। সেম, এটার আনসারও অ্যাবসলিউট ডিফারেন্স অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তো আমি যদি এই দুইটার কমন চিন্তা করি, তাহলে দুটার ক্ষেত্রে কিন্তু আমি একসাথে এভাবে লিখতে পারতাম, অ্যাবসলিউট ডিফারেন্স অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস অ্যাবসলিউট ডিফারেন্স অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। কারণ হচ্ছে এটার ক্ষেত্রে, এই ফার্স্ট কেসের ক্ষেত্রে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু জিরো হইতো, মানে শুধুমাত্র এটাই আনসার দিত। সেকেন্ড কেসে এক্স ওয়ান মাইনাস এক্স টু জিরো হইতো, মানে শুধু এটাই আনসার দিত। তো যাই হোক, আমার একটা থার্ড কেস আছে। থার্ড কেস যেটা হচ্ছে দুটারই চেঞ্জ আছে, বক্স আছে এখানে, নেওয়া যাওয়া লাগবে এখানে। সো ধরলাম যে এটা আছে এখানে, যেটা এখান থেকে এখানে আসলো এবং বক্সটা আসলো এখান থেকে এখানে। তো এর ডিফারেন্স কি, এটা তো আমরা জানি। এর কস্ট হলো অ্যাবসলিউট অফ অ্যাবসলিউট ডিফারেন্স অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু। বাট এই পয়েন্টে বক্সটা আনার জন্য রেডটাকে আসা লাগছে এই পয়েন্টে, আবার এখন তো বক্সটাকে এদিকে নিয়ে যাওয়া লাগবে এই ডিরেকশনে। সো আমাদের এই রেডটাকে তো এই পয়েন্টটাকে আসা লাগবে, নয়তো টানতে পারবে না। তো এই পয়েন্ট আসার জন্য রেডটাকে এদিকে 1 ইউনিট, এদিকে 1 ইউনিট আসতে হবে, মানে এক্সট্রা 2 ইউনিট মুভমেন্ট আছে। এই মুভমেন্টটা হলো এক্সট্রা মুভমেন্ট, 2 ইউনিট মানে 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড এক্সট্রা মুভমেন্ট মানে আমাদের সময় বাড়াবে, এক্সট্রা কস্ট। সো আচ্ছা, 2 সেকেন্ড পর এখানে আসার পর এখান থেকে রেডটা এখানে আসবে এদিকে টানার মাধ্যমে, এবং আমাদের বক্সটা এই পয়েন্ট থেকে, আমাদের বক্সটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে। আর এতটুকু ডিফারেন্স কি, অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ডিফারেন্স অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তো ফাইনালি আমাদের কি বুঝতে পারলাম, যে যদি দুটা পয়েন্টের এক্স এবং ওয়াই দুটারই ডিফারেন্স থাকে,
তাহলে 2 সেকেন্ড সময় এক্সট্রা লাগে, আর নয়তো 2 সেকেন্ড সময় এক্সট্রা লাগে না। তো কোড দেখলে কোডটায় আমরা প্রথমে স্টার্টিং পয়েন্টের x1 y1 ইনপুট নিলাম এবং এন্ডিং পয়েন্টের x2 y2 ইনপুট নিলাম। তো এটা রাইট বলতে আসলে বুঝাইছি যে লেফট রাইট ডিফারেন্সটা কত এবং আপ ডাউনের ডিফারেন্সটা কত, y এর ডিফারেন্স। যদি দেখা যায় যে লেফট রাইট এবং আপ ডাউন দুইটারই ডিফারেন্স আছে, তাহলে আমাদের দুই ডিফারেন্সের সাথে 2 যোগ দেওয়া লাগে, নয়তো 2 লাগে না। তো ধন্যবাদ।